আলজেরিয়াকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। মেসি করেছেন হ্যাট্রিক। বিশ্ব চ্যাম্পিয়নদের আত্মবিশ্বাস এখন আকাশ ছোঁয়া। কিন্তু এবার সামনে এমন এক প্রতিপক্ষ যারা বলের দখল নয়, প্রতিপক্ষের ভুল থেকেও ম্যাচ জিততে ভালোবাসে। রালফ র্যাঙ্গনিকের অস্ট্রিয়া ইউরোপের অন্যতম ভয়ঙ্কর প্রেসিং দল। তাহলে প্রশ্ন হলো, মেসি জাদু কি এবারও দেখা যাবে, নাকি অস্ট্রিয়ার হাই প্রেসিংয়ে থমকে যাবে স্কালোনির শখ? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচের সব কিছু। 2026 বিশ্বকাপের গ্রুপ জেতে ইতিমধ্যে নিজেদের প্রথম ম্যাচ জিতে 6 পয়েন্টের লড়াইয়ে নেমেছে দুই দল। আর্জেন্টিনা প্রথম ম্যাচে আলজেরিয়াকে 3-0 গোলে হারিয়েছে। অন্যদিকে অস্ট্রিয়া জর্ডানকে 3-1 গোলে হারিয়ে বুঝিয়ে দিয়েছে তারা এই বিশ্বকাপে শুধু অংশ নিতে আসেনি, চমক দেখাতেও এসেছে। এই ম্যাচে জয়ী দল গ্রুপের শীর্ষে উঠে যাবে এবং নকআউট পর্বে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে থাকবে। কাতার বিশ্বকাপ জয়ের পর অনেকেই ভেবেছিল হয়তো আর্জেন্টিনা ক্ষুধা কমে যাবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। লিওনেল স্কালোনির দল এখন আরও পরিণত, আরও সুগঠিত এবং আগের চেয়ে বেশি ভারসাম্যপূর্ণ। আগে যেখানে সব কিছু নির্ভর করত লিওনেল মেসির উপর, এখন সেখানে পুরো দলই সমানভাবে অবদান রাখছে। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বড় ম্যাচে এখনও নির্ভরতার প্রতীক। রক্ষণভাগে ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ আক্রমণ ঠেকানোর পাশাপাশি বিল্ড আপেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। মাঝমাঠে রদ্রিগো ডে পল, এনজো ফার্নান্দেজ এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার মিলে তৈরি করছেন বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ড ত্রয়ী। আর সামনে আছেন লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ। এই দলটি এখন শুধু প্রতিভায় নয়, ট্যাকটিক্যাল দিক থেকেও বিশ্বের সেরাদের মধ্যে অন্যতম। আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিক করার পর আবারও মেসি প্রমাণ করেছেন বয়স শুধুমাত্র একটি সংখ্যা। মেসি এখন আগের মতো পুরো মাঠ দৌড়ান না, কিন্তু তিনি এমন জায়গায় নিজেকে খুঁজে নেন যেখানে প্রতিপক্ষের ডিফেন্স সবচেয়ে দুর্বল। তিনি যখন মাঝমাঠ আর ডিফেন্সের মাঝের ফাঁকা জায়গায় বল পান, তখন তাকে থামানো প্রায় অসম্ভব। অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মেসিকে সেই স্পেস না দেওয়া। কিন্তু সমস্যা হলো, মেসিকে আটকাতে গেলে জায়গা পেয়ে যাবেন হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ কিংবা ম্যাক অ্যালিস্টার। এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি। অস্ট্রিয়াকে হালকাভাবে নিলে ভুল হবে। অনেকেই হয়তো ভাবছেন অস্ট্রিয়া আর্জেন্টিনার জন্য সহজ প্রতিপক্ষ, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। রাঙ্গনিকের অধীনে অস্ট্রিয়া ইউরোপের সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ দলগুলোর একটি। তাদের মূল অস্ত্র হলো হাই প্রেসিং। প্রতিপক্ষ যখন নিজেদের অর্ধে বল নিয়ে খেলা শুরু করে, তখন অস্ট্রিয়ার খেলোয়াড় একসঙ্গে প্রেস করে বল কেড়ে নেওয়ার চেষ্টা করে। মাঝমাঠে সাবিৎজার এবং লাইমার নিরলসভাবে দৌড়ান। ডিফেন্সে ডেভিড আলাবার অভিজ্ঞ দলকে নেতৃত্ব দেয়। আর সামনে মার্কো সুযোগ পেলেই ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। জর্ডানের বিপক্ষে তাদের 3-1 জয় দেখিয়েছে সুযোগ পেলেই তারা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। স্কালোনি বনাম রাঙ্গনিক, এই ম্যাচে শুধু দুই দলের নয়, দুই কোচের কৌশলেরও লড়াই। একদিকে স্কালোনির পজিশনিং ফুটবল, অন্যদিকে রাঙ্গনিকের হাই ইন্টেন্সিটি প্রেসিং। আর্জেন্টিনা চাইবে ধৈর্য ধরে ছোট ছোট পাসে আক্রমণ করতে। অস্ট্রেলিয়া চাইবে সেই বিল্ড আপ ভেঙে দ্রুত কাউন্টার অ্যাটাকে যেতে। প্রথম 20 মিনিট হবে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। যদি আর্জেন্টিনার প্রথম দিকের প্রেস সামলে নিতে পারে, তাহলে ম্যাচের নিয়ন্ত্রণে তাদের হাতে চলে আসবে। কিন্তু যদি অস্ট্রিয়া দ্রুত গোল পেয়ে যায়, তাহলে ম্যাচ পুরোপুরি বদলে যেতে পারে। ম্যাচে 5টি বড় লড়াই। মেসি বনাম আলাবা, দুই পুরনো সতীর্থ এবার প্রতিপক্ষ। আলাবা খুব ভালোভাবেই জানেন মেসির শক্তি ও দুর্বলতা, কিন্তু মেসিকেও থামানো সহজ হবে না। ডি পল বনাম সাবিৎজার, মাঝমাঠে এই দ্বৈরথ ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারেন। এনজো ফার্নান্দেজ বনাম অস্ট্রেলিয়ার প্রেসিং, এনজো যদি প্রেস ভাঙতে পারেন, আর্জেন্টিনা সহজেই আক্রমণে উঠবে। এমিলিয়ানো মার্টিনেজ বনাম আর্নাউটোভিচ, একজন বড় ম্যাচের নায়ক, অন্যজন অভিজ্ঞ গোল স্কোরার। স্কালোনির পরিবর্তন বনাম রাঙ্গনিকের পরিকল্পনা, ম্যাচের মাঝপথে কে ভালো সিদ্ধান্ত নিতে পারেন সেটিও গুরুত্বপূর্ণ হবে। আর্জেন্টিনা সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তেলিয়াফিকো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ। বল দখলে নিয়ে এগিয়ে থাকবে আর্জেন্টিনা, কিন্তু বল কম পেয়েও বেশি বিপজ্জনক হতে পারে অস্ট্রিয়া। ম্যাচে প্রচুর ট্যাকটিক্যাল ফাউল, দ্রুত পজিশনিং এবং হাই ইন্টেন্সিটি ফুটবল দেখা যেতে পারে। এই ম্যাচে প্রথম গোলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে দল আগে গোল করবে তাদের জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যাবে। অস্ট্রিয়া কঠিন লড়াই দেবে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু বড় ম্যাচে আর্জেন্টিনার অভিজ্ঞতা, মেসির জাদু এবং স্কালোনির কৌশলগত দক্ষতা শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিতে পারে। আমার প্রেডিকশন আর্জেন্টিনা 2 এবং অস্ট্রিয়া 1। মেসির একটি গোল অথবা অ্যাসিস্ট এবং হুলিয়ান আলভারেসের একটি গোল দেখতে পাওয়া যেতে পারে। আপনার কি মনে হয়, অস্ট্রিয়া কি বিশ্ব চ্যাম্পিয়নদের চমকে দিতে পারবে, নাকি আবারও মেসির জাদুতে জিতবে আর্জেন্টিনা? আপনার স্কোর প্রেডিকশন কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, এবং বিশ্বকাপের প্রতিটি ম্যাচের বিশ্লেষণ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।